এখন জাম আলুগুলো একটু আঁচড়ে গোল করে কেটে নিব। এই আলুটা সিদ্ধ করে ছিলে তখন ঠিক জামের মতো দেখতে হয়, এই জন্যই মনে হয় জাম আলু বলে। এখন 5 থেকে 6টা লটে শুটকি কেটে গরম পানি লবণ দিয়ে কচলিয়ে ধুয়ে নিব। এখন মাটির চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নিলাম। এখন তেল দিয়ে রসুন আর শুটকিটা ভেজে নিব। কিছুক্ষণ পর পর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া দিয়ে গুঁড়া মশলা দিয়ে দিব। এক চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ মরিচ গুঁড়া, যেহেতু আমরা ঝালটা বেশি খাই, 2 চামচ লবণ দিয়ে মশলাগুলো 2 মিনিট ভেজে নিব। এখন আলু টমেটোগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব, 2 থেকে 3 মিনিটের মতো। এই পর্যায়ে একটু পানি দিয়ে দেব। চাপা শুটকিটা একটু পুরা ভাজা ভাজা রাখলে ভালো লাগে, ঝোল থাকলে ভালো লাগবে না, এর জন্য পানিটা পরিমাণ মতো দিতে হয়। এখন ঢেকে দেব আর একটু পর পর নাড়াচাড়া দিয়ে দেব। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে প্রায়। তেলটা তরকারি থেকে যখন আলাদা হয়ে যায় তখন বোঝা যাবে যে তরকারিটা হয়ে গেছে। চাপা শুটকির তরকারিটা তো একদম শুকনা রাখতে হয়। একদম ভাজা ভাজা করে রান্নাটা করে নিলাম। যারা চাপা শুটকি খায় তারা বলতে পারবে গরুর গোশত খাওয়া আর চাপা শুটকি খাওয়া একই কথা, কারণ অনেক পেঁয়াজ রসুন তেল লাগে।